4টি বড় ভূমিকম্প, মাত্র 2টি দিন আর 3টে আলাদা মহাদেশ। হ্যাঁ, মাত্র 48 ঘন্টার ব্যবধানে কেঁপে উঠেছে পুরো বিশ্ব। প্রথমে ভেনেজুয়েলার উপকূলে মাটি ফেটে চৌচির হলো, তারপর কেঁপে উঠল প্রযুক্তির দেশ জাপান। এর পরপরই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে এমন তীব্র কম্পন হলো যার ধাক্কা ভারতের দিল্লি পর্যন্ত এসে পৌঁছালো। এবং প্রায় একই সময়ে প্রশান্ত মহাসাগরের ফিলিপাইনেও আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। পৃথিবীর 4 কোণায় পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলোর পর আজ লাখ লাখ মানুষের মনে একটাই প্রশ্ন: হঠাৎ আমাদের এই শান্ত পৃথিবীর কি হলো? এই ভূমিকম্পগুলো কি একে অপরের সাথে যুক্ত, নাকি এটা বড় কোনো মহা বিপর্যয়ের শুরু? এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানের চোখে যেমন অদ্ভুত, তেমনি চোখ কপালে তোলার মতো। পুরো ঘটনার শুরুটা হয়েছিল ভেনেজুয়েলা থেকে। 24শে জুন 2026 ভেনেজুয়েলার এক নর্মাল সন্ধ্যা, কিন্তু হঠাৎই চোখের নিমেষে ঘটে যায় এমন এক ঘটনা যা পৃথিবীতে খুবই রেয়ার আর ভয়ঙ্কর। শুধু একটা নয়, পরপর দুটো ভূমিকম্প হিট করে, আর এই দুটোর মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র 39 সেকেন্ড। এক কাপ চা তৈরি করার আগেই ওলটপালট হয়ে গেল একটা পুরো অঞ্চল। প্রথমে প্রকৃতির বুক কাঁপিয়ে আসে 7.2 মাত্রার একটি শক্তিশালী কম্পন। মানুষ যখন সেই ধাক্কা সামলে ওঠার সুযোগও পায়নি, ঠিক তার 39 সেকেন্ড পরই আঘাত হানে আরও বিধ্বংসী মূল ভূমিকম্পটি 7.5 মাত্রার। ভূবিজ্ঞানীদের কাছে এই বিরল ঘটনাটিকে ডাবলেট আর্থকুয়েক বা জোড়া ভূমিকম্প নামে পরিচিত। প্রথম কম্পনে যেসব বহুতল ভবন দুর্বল হয়ে পড়েছিল, দ্বিতীয় ঝাঁকুনিতে সেগুলো তাসেন ঘরের মতো ধসে পড়ে। চোখের পলকে ধুলো আর ধোঁয়ার মেঘে ঢেকে যায় চারপাশ। এই দুর্যোগে প্রাণ হারান বহু মানুষ। সবাই যখন ভেনেজুয়েলার এই ধাক্কা সামলানোর চেষ্টা করছে, ঠিক তখনই হঠাৎ জাপান কেঁপে ওঠে 6.9 মাত্রার কম্পনে। একই সময়ে ভারত ও পাকিস্তানের সীমান্তে এবং ফিলিপাইনেও মাটি কেঁপে ওঠে। সাধারণ মানুষের মনে হতে পারে পৃথিবী হয়তো ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু বিজ্ঞানীদের প্রথম যুক্তিটি আপনাকে চমকে দেবে। আমাদের পৃথিবী হঠাৎ করে বেশি বিপজ্জনক হয়ে ওঠেনি, এটি সবসময়ই এমন সক্রিয় ছিল। পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার ছোট বড় ভূমিকম্প হয় যা আমরা টের পাই না, কিন্তু 6 বা তার বেশি মাত্রার বড় ভূমিকম্প গড়ে বছরে প্রায় 100টির মতো হয়ে থাকে, যা হিসেব করলে প্রতি 3 দিনে একটি দাঁড়ায়। ভেনেজুয়েলার ভূমিকম্পটি ঘন বসতিপূর্ণ এলাকায় হওয়ায় আমরা তা বেশি নোটিস করেছি। তবে এই ধাঁধার আরেকটি বড় অংশ রয়েছে যা আমরা অনেকেই জানি না। বিজ্ঞানীদের মতে প্রকৃতির এই তাণ্ডবের পেছনে পরোক্ষভাবে আমরা মানুষরাই দায়ী। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ড বা আলাস্কার মতো অঞ্চলের বিশাল সব গ্লেসিয়ার বা হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। এই বরফের চাইগুলো মাইলের পর মাইল চওড়া এবং কোটি কোটি টন ওজনের হয়, যা মাটির নিচের ফল্ট লাইনের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে রাখে। যখন এই বরফ গলে যায়, তখন মাটি থেকে সেই বিশাল চাপ হঠাৎ করে সরে যায়। ঠিক যেমন কোনো নরম কুশন বা সোফা থেকে কেউ উঠে দাঁড়ালে সেটি আবার আগের জায়গায় ফিরে আসার জন্য ফুলে ওঠে, পৃথিবীর ক্রাস্ট বা উপরিভাগও সেভাবে উপরে উঠতে চায়। মাটির এই সামান্য নড়াচড়াই নিচের ঘুমন্ত ফল্ট লাইনগুলোকে সজাগ করে তোলে। শুধু বরফ গলাই নয়, মানুষের তৈরি বিশাল সব কৃত্রিম ড্যাম বা বাঁধের কোটি কোটি লিটার পানির চাপ অথবা মাটির গভীর থেকে অতিরিক্ত পানি ও খনিজ তুলে নেওয়ার ফলেও আমরা পরোক্ষভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি। আমাদের এই চেনা পৃথিবী আসলে টেকটনিক প্লেট নামের 15টি বিশাল পাথরের টুকরোর উপর ভাসছে, যা আমাদের হাতের নখ বাড়ার গতিতে প্রতিনিয়ত নড়াচড়া করছে। এই প্লেটগুলোর সীমানা খুবই অমসৃণ হওয়ায় এগুলো যখন একে অপরের সাথে ঘষা খায় বা আটকে যায়, তখন সেখানে শত শত বছর ধরে প্রচণ্ড শক্তি ও চাপ জমা হতে থাকে। এক পর্যায়ে যখন পাথর আর সেই চাপ সহ্য করতে পারে না, তখন সেটি ভেঙে যায় এবং মাত্র কয়েক সেকেন্ডে সেই জমানো শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে, যাকে আমরা ভূমিকম্প বলি। মজার বিষয় হলো, এই 48 ঘন্টায় আঘাত হানা 4টি ভূমিকম্পের প্রতিটিই ঠিক সেই প্লেটগুলোর সীমানায় ঘটেছে যেখানে ঘটার কথা ছিল। ভেনেজুয়েলা আছে ক্যারিবিয়ান ও সাউথ আমেরিকান প্লেটের মিলনস্থলে। জাপান ও ফিলিপাইন সরাসরি অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অঞ্চল রিং অফ ফায়ারের ওপর, যেখানে পৃথিবীর 90% ভূমিকম্প ঘটে থাকে। আর পাকিস্তান আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলটি গড়ে উঠেছে ইন্ডিয়ান প্লেট ও
ইউরেশিয়ান প্লেটের মহাপ্রলয়ঙ্কারী সংঘর্ষের ফলে, যার কারণে এককালে হিমালয়ের মতো বিশাল পর্বত তৈরি হয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এবার কি তাহলে ভারত ও বাংলাদেশের পালা? আমাদের এই অঞ্চল কি পরবর্তী বড় কোনো ভূমিকম্পের দিকে এগিয়ে যাচ্ছে? এর সহজ উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের এই ভারতীয় উপমহাদেশও চরম ঝুঁকিপূর্ণ সিসমিক জোনের উপরেই দাঁড়িয়ে আছে। কোটি কোটি বছর ধরে ইন্ডিয়ান প্লেটটি উত্তর দিকে অগ্রসর হয়ে ইউরেশিয়ান প্লেটকে অনবরত ধাক্কা দিয়ে চলেছে। বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিশাল অংশ এই বিপজ্জনক ফল্ট লাইনের সরাসরি প্রভাবে রয়েছে। ভূবিজ্ঞানীদের মতে দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প না হওয়ায় মাটির নিচে এক ভয়ানক এনার্জি বা শক্তি জমা হয়ে রয়েছে, যা যে কোনো সময় বড় কোনো বিপর্যয় ডেকে আনতে পারে। অতীতে ঘটে যাওয়া 1897 সালের শিলং ভূমিকম্প কিংবা 1950 সালের আসামের 8.6 মাত্রার প্রলয়ঙ্কারী কম্পন আমাদের মনে করিয়ে দেয় এই অঞ্চলের শক্তি কতটা মারাত্মক। তাহলে আমাদের এখন করণীয় কি? আমাদের কি আতঙ্কে দিন কাটাতে হবে? একদমই না। ভূমিকম্পকে আটকানোর ক্ষমতা মানুষের নেই, কিন্তু সঠিক প্রস্তুতি ও সচেতনতা লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে পারে। ভারত ও বাংলাদেশ উভয় দেশই এখন ভূমিকম্প সহনীয় বিল্ডিং কোড, আধুনিক নির্মাণ প্রযুক্তি এবং অ্যাডভান্সড আর্লি ওয়ার্নিং সিস্টেম নিয়ে কাজ করছে। তবে আমাদের আরও সুরক্ষিত হতে হবে, নিয়মিত আবশ্যিক ড্রিল বা মহড়া পরিচালনা করতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রকৃতি আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে আমরা এই পৃথিবীর মালিক নই, বরং তার ক্ষমতার সামনে আমরা খুবই নগণ্য। তাই ভয়ের চেয়েও বেশি প্রয়োজন সঠিক সময়ে সঠিক প্রস্তুতি।